ভোটে নির্বাচন হওয়াটা নারী পুরুষ উভয়কেই মানে প্রভাবিত করছে। তবে আমাদের মধ্যে এখনো একটা টেন্ডেন্সি কাজ করে যে নারী শিক্ষার্থীদের হয়তো দেখা যায় যে এটা আসলে আমার পার্সপেক্টিভ না, এটা আসলে সবার পার্সপেক্টিভ, আমার ধারণা যে হয়তো কিছুটা একটু চ্যালেঞ্জ ফেস করতে হয় এজ এ নারী। তো সেক্ষেত্রে চ্যালেঞ্জিং মনে হতে পারে, বাট এটাকে আসলে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত না, বরং কনফিডেন্ট থাকতে হবে যে নারী শিক্ষার্থী বলে কি আমি নির্বাচন করব না বা আমি প্রতিদ্বন্দ্বিতে জয়ী হব না, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের ফুল কনফিডেন্স থাকতে হবে, নো ম্যাটার হয়তো আপনি ছেলে মেয়ে কিংবা নারী পুরুষ, এটা আসলে ভেট করছে না। তো আমি বিশ্বাস করি আমাদের যে ভোটাররা আছে তারা খুবই ইন্টেলেকচুয়াল এবং তারা জেনে বুঝেই সেই প্রার্থীকেই ভোট দিবে যারা আসলে যোগ্যতা আছে। এখানে আসলে নারী পুরুষ কিছুটা ফ্যাক্টর হলেও আমার মনে হয় না অত বেশি কাজ করবে। নারীরা আসলে অনেকগুলো সংকট আছে, তো সেক্ষেত্রে প্রথমত যে মানে সংকটটা সেটা হচ্ছে আবাসনের যে বিষয়টা। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিক না, হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয় যেরকম ভর্তি হওয়ার পরপরই হলে সিট পাওয়া যায় এরকম না। এবং আমি ব্যক্তিগত ক্ষেত্রে আমি যেটা জানি যে আমিও তো তৃতীয় বর্ষের পরে হলে উঠেছি, তাহলে এই 3টা বছর আমাকে কিন্তু অনেক এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। স্ট্রাগল করতে হয়েছে এই যে শতভাগ আবাসন হওয়া না। এবং কয়েকদিন আগে দেখবেন যে আমাদের একটা আপু উনি মারা গিয়েছেন। তো তাইলে এই মারা যাওয়ার পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পেয়েছি। সেখানে দেখা যাচ্ছে কর্মচারী যারা আছেন তারা খুব লেন্ডি করেছিলেন বিষয়টা, তাকে হসপিটালে নেওয়ার ক্ষেত্রে। ঢাকা মেডিকেল তো খুব বেশি দূরে না, আবার দেখা গেছে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়েছে। তো স্বাস্থ্যর যে ব্যাপারটা, এবং আমাদের কিন্তু একটা স্বাস্থ্য বিমাও চালু আছে, দিচ্ছি, মানে আমরা স্বাস্থ্য বিমার জন্য যে প্রিমিয়ামটা দিতে হচ্ছে সেটা আমি দিচ্ছি, কিন্তু আমরা কতটুকু কভারেজ পাচ্ছি সেটাও তো আসলে শিক্ষার্থীরা জানে না। তো এখানে খাবারের অবস্থা যদি আমি বলি, আশেপাশে আমার যেহেতু কলা ভবনে ক্লাস হয়, আশেপাশে আমাকে সবসময় খাবার খেতে হয়, তো এখানে আমি কোয়ালিটি ভালো খাবার পাচ্ছি না। এবং আপনি হয়তো দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারাই আছে তারা অপুষ্টিতে ভুগছে। আসলে আপনি চেহারা দেখলেই বুঝতে পারবেন যে একজন মানুষের সুস্থ বিকাশের জন্য তার খাবার, পরিস্থিতি, এনভায়রনমেন্ট সব কিছু আসলে ম্যাটার করে। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা সব দিক দিয়ে আসলে পিছিয়ে আছি আর কি। এবং পরিবহনের ক্ষেত্রেও দেখা যায় যে যারা অনাবাসিক তারা তো পরিবহনে যাতায়াত করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো বিআরটিসি মানে নিজস্ব কোনো পরিবহন নাই, বরং তারা বিআরটিসি থেকে ভাড়া নিয়ে বাসগুলো পরিচালনা করছে, যেগুলো ডাবল ডেকার। তো আমরা কিন্তু প্রতি বছর 1080 টাকা দিচ্ছি, কিন্তু সেই পরিমাণে আমরা পরিবহনটা পাচ্ছি না। আমাদের অনেক অপ্রতুলতা আছে, সংখ্যাটা কম, এবং সর্বশেষ যে ট্রিপ ডাউন ট্রিপ সেটা হচ্ছে 5:30টার মধ্যে সব বাসগুলো চলে যায়। এখন একটা স্টুডেন্ট সারাদিন ক্লাস করবে, ল্যাব করার পরে সে যদি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কোনো একটা ক্লাব করতে চায়, তাহলে সে তার সুযোগটা সেখানে থাকছে না। আর আরেকটা মেইন বিষয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেটা খুবই ভঙ্গুর, আমার কাছে মনে হয় খুব একটা স্ট্রং সেরকম কিছু না।